মুজাহিদ, তোমার প্রশ্ন ছিল যে একটা অটোক্যাডের লাইনে মিড পয়েন্ট শো করে না, এটা কয়েকটা কারণ হতে পারে। এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার, লাইনের শর্টকাট। আমরা এই পয়েন্ট থেকে লাইনটা স্টার্ট করার জন্য এফ এইট দিব, 5 ফিট। কত ফিট নেব? 5 ফিট। এখন আমি একটু জুম করি। আমি যদি আরেকটা লাইন নেই, আমার কিন্তু এটা দেখো ইন পয়েন্টটা শো করছে, তাই না? এখন যদি মিড পয়েন্টে যাই, মিড পয়েন্ট শো করে, কিন্তু তোমার ওখানে ওই লাইনে মিড পয়েন্ট শো করে না। তো এটা কয়েকটা কারণ হতে পারে। ওএস লিখে ইন্টার দিবা। ওএসটা হলো অবজেক্ট স্ন্যাপ। এখানে দেখবা যে তোমার এখানে ক্লিয়ার ওয়াল। এখন যদি মিড পয়েন্টটা যদি শো না করে, এটা টিক না দেওয়া থাকে, মিড পয়েন্ট কি কাজ করবে? ইন পয়েন্টে যদি টিক না দেওয়া থাকে, জাস্ট ওকে দিলাম। এখন যদি আমরা লাইন নেই, এল লিখে ইন্টার, দেখো তো ইন পয়েন্ট কাজ করছে, মিড পয়েন্ট কাজ করছে? মিড পয়েন্ট কিন্তু কাজ করে নাই। ওএস লিখে ইন্টার, কি লিখে ইন্টার, ওএস লিখে ইন্টার। এখন যদি আমরা মিড পয়েন্টে টিক দেই, ওকে দিলাম। এখন যদি একটা লাইন নেই, দেখো এখানে কিন্তু মিড পয়েন্ট শো করছে। এখন যদি কিন্তু ইন পয়েন্ট নেই, ইন পয়েন্ট শো করবে? ইন পয়েন্ট শো করবে না। ওএস লিখে ইন্টার, সিলেক্ট অল করে দিব, আমরা এখানে ওকে দিব। এখন যদি একটা লাইন নেই, দেখো ইন পয়েন্ট শো করবে, ইন পয়েন্ট শো করবে, মিড পয়েন্টটাও শো করবে, সবগুলো পয়েন্টই শো করবে। আরেকটা কারণ হতে পারে, এখান থেকে দেখবা যে এই স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ যেটা আছে, এটা অন করা আছে নাকি। এখানে যদি এটা যদি অন না করা থাকে, এখন যদি আমরা এখানে ক্লিক করি, কাজ করবে মিড পয়েন্ট? কোনো কিছু কাজ করতে হবে না। অবশ্যই অবজেক্ট স্ন্যাপটা অন করে দিতে হবে। কিবোর্ড শর্টকাট হলো F3, কি দিবা? F3। F3 দিলে অবজেক্ট স্ন্যাপ অন হবে, F3 দিলে অফ হবে। তো এখান থেকে এই দুইটা জিনিস কনফার্ম করবা, দেখবা যে সবকিছুই আপনি ইন পয়েন্ট, মিড পয়েন্ট সবকিছুই শো করবে।